বন্ধুরা, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য আর একেবারে বর্ষার সিজনে যে ইলিশ ফেস্টিভ্যাল চলে 2 রাত এবং 3 দিনের। প্রথম দিনগুলোতে কোন কোন জায়গায় কভার থাকে এবং দ্বিতীয় দিনগুলোতে কোন জায়গাগুলো কভার থাকে এবং তার সাথে পার ডে সকাল এবং রাতে ইলিশ মাছের কী রকম পদগুলো থাকে। বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সুন্দরবন ট্রাভেলসের এই গল্পটা শুরু করলাম একেবারে ক্যানিং রেল স্টেশন থেকে। আর আমি ছিলাম সুন্দরবন অফ সাফারি এজেন্সির সাথে। আর এই এজেন্সির ভাইয়েরা টোটালি স্টেশন থেকে পিক আপ করে অটোতে প্রায় 30 থেকে 35 মিনিট অটো জার্নি করে আমরা পৌঁছে গেলাম সোনাখালি জেটিঘাটতে। আর এই সোনাখালি জেটিঘাট থেকে আমাদের শুরু হয় লঞ্চ যাত্রা এবং টোটাল সুন্দরবন ভ্রমণ। থাকছে একটা মাজা, ফার্স্ট একেবারে প্রথম লঞ্চ ওঠার সাথে সাথেই এইরকম ড্রিঙ্কস এবং তার সাথে যে টিফিনটা দেওয়া হচ্ছে। আর ক্যানিং থেকে এখানে আস্তে আস্তে প্রায় সময় হয়ে যাচ্ছে 10টা সাড়ে 10টার মতো। এখানে প্রচুর ট্যুর ট্রাভেলস থাকার জন্যে প্রচুর সময় লেগে যাচ্ছে এখানে লঞ্চে উঠতে। এরকম মোটামুটি প্রপার কন্ডিশন। আর পুরো 3 দিনে কীরকম প্যাকেজে কীরকম খাওয়া দাওয়া থাকছে বা ইলিশ ফেস্টিভ্যালে কীরকম টোটাল মেনুগুলো থাকছে টোটালটাই কভার করার চেষ্টা করি। কিন্তু এটা বর্ষা সিজনে ফুড ফেস্টিভ্যালের মতোই এটাই চলে। তাই আমাদের এখন এটার মধ্যে এটা কি ভাজা আছে? আমুদি ভাজা। আর এই দেখছেন প্রত্যেক প্লেটে আমুদি চূর্ণ ভাজা আছে এবং কীরকম একেবারে গরম টাটকা আমুদি চূর্ণ ভাজা। বন্ধুরা, নদীর বুকে অসাধারণ টেস্ট তো লাগবেই এই প্রাকৃতিক বা হাওয়ার মধ্যে। কী আছে? আলু ভাজা আছে, কচু শাক, ডাল কচু শাক, ইলিশ মাছ ভাজা আছে, ইয়ে আছে, সর্ষে ইলিশ আছে, চাটনি আছে, পাঁপড়। ভাই, এটা কি আছে? সর্ষে ইলিশ আছে। আর একেবারে ইলিশ মাছ, একেবারে দুপুরের মেনুতে ইলিশ মাছ ভাজা থাকছে এবং তার সাথে থাকছে সর্ষে ইলিশ। এই দেখছেন সর্ষে ইলিশ। এই একেবারে ফার্স্ট দিনের মেনুতেই থাকছে ইলিশ, 2 পিস ইলিশ থাকছে এবং তার সাথে অন্যান্য এই নেচারটাকে এনজয়ের সাথে খাওয়া দাওয়াটা তো থাকেই, কিন্তু শীতকালের যে ট্যুরগুলো হয় সেটা ডিফারেন্স ট্যুর হয়। এইটা মাথায় রেখেই কিন্তু এই বর্ষাকালের ট্যুরগুলো আপনারা কিন্তু করতে পারেন। আর মোটামুটি এই দাদাদের সাথে আছি, দাদার সাথে এসেছিলাম এই এজেন্সিতে। আর মোটামুটি এই পর্যন্ত আমাদের টিফিন কমপ্লিট হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া বা সামনে যে প্রোগ্রামগুলো সবই ভিডিওর ভিতরে আনবো। আর দাদা, এখন মোটামুটি দ্বিতীয় এখন কোন জায়গায় আমরা যাচ্ছি? এখন আমরা যাচ্ছি গোসাবার ওখানে নামবেন আপনারা সবাই। আর এখন ওখানে স্পট আছে আপনার দেখুন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এগুলো দেখবেন। দেখে আবার আপনারা লঞ্চে উঠবেন, আবার দুর্গাদোয়ানি নদী হয়ে আমরা আস্তে আস্তে করে জঙ্গলের দিকে পরের বা দ্বিতীয় দিনের প্রোগ্রামটা থাকছে। বর্ষা সুন্দরবন ট্যুরের এইরকম একটা মজা। এক্ষুনি খুব প্রচণ্ড রোদ ছিল, তার সাথে দেখুন প্রকৃতিকে এরকম কয়েক ঘন্টায় চেঞ্জ হয়ে যায়। বিকেলে এই ফল দিয়েছেন। প্রকৃতি বলতে গেলে খুব সুন্দর, অসাধারণ, একদম নেচার তো একেবারে অসাধারণ। আর সন্ধ্যার মধ্যে আমাদের নির্দিষ্ট হোটেলে নিয়ে যাওয়া হবে। সেই হোটেল হাউসগুলো আছে এখানকার। গেস্ট হাউসে একেবারে রুমের কন্ডিশনের ভিতরে গিয়ে দেখা হবে গেস্ট হাউসে। রুমের যে প্রপার কন্ডিশনগুলো দাদাদের যে এজেন্সির সাথে আসলে এই দেখছেন একেবারে সুন্দর রুম। এরকম ডবল বেড, বাথরুমটা দেখে নাও। বাথরুমটাও অসাধারণ সুন্দর, কটেজ সিস্টেম আছে। আমরা পাখিরালয় হোটেলে আছি। আর নেক্সট দিনের আমাদের ট্রিপ আছে ওয়াচ টাওয়ারগুলো। আপনারা এসিও চান, এসিও ইনক্লুড আছে। আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেটা আপনাদের কথা বলে নিতে হবে এজেন্সির সাথে।
রাত্রের যে মেনুটা থাকে সেখানে হচ্ছে দেখছেন চিকেন চাপ আছে আর মাটন বিরিয়ানি, আর তার সাথে থাকছে কোল্ড ড্রিঙ্কস। মোটামুটি রাতের মেনুটা এরকমই থাকছে। সকালবেলা 2 পিস বিস্কুট দিয়েছে আর একেবারে বেড টি, কথা মতো টি এবং বিস্কুট দুটোই। নেক্সট দিনের ট্যুরটা হবে সকাল থেকে সারাদিন লোকাল যে সাইড ট্যুরগুলো আছে, বাট ওয়াচ টাওয়ারের যে ট্যুরটা আছে সেটা কমপ্লিট করা হবে। যেটাই থাকে সেই প্যাকেজ অনুযায়ী কিন্তু টিফিনগুলো কভার করা থাকে। এই দেখছেন একেবারে নেক্সট দিনের মর্নিংয়ে পুরি আছে আর তার সাথে চানা মটর আছে এবং মিষ্টি আছে। এইভাবে নান আছে না, নান আছে আর তার সাথে চানা আছে আর মিষ্টি আছে। এটা নেক্সট দিনের একেবারে যেটা আপনারা প্যাকেজে দেখেছেন সেইভাবেই টিফিনটাকে ফলো করা হয় টোটালটাই প্যাকেজগুলোতে। ফার্স্ট যে ওয়াচ টাওয়ারটা এখানে কভারেজ করা হয় সেটা হচ্ছে একেবারে উপরটা যে পাখিরালয়, এটা হচ্ছে একেবারে ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। মানে দু রকম না কি মানে মোটামুটি কি কভারেজ আছে? টোটাল এলাকাটা দর্শন করা যাবে ওয়াচ টাওয়ারে। আর মানে আপনার এখানে কুমির প্রকল্প আছে, ভেতরে কচ্ছপ প্রকল্প আছে, এইগুলো দেখার। আর কিছু মানে সুন্দরবনের যে গা আছে, সুন্দরী, গড়ান, গেঁয়ো, সেগুলোকে আপনারা। আর বন্ধুরা, যেগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের একেবারে কোর্স গাছপালা এবং কিছু হচ্ছে কিছু প্রাণী যেগুলো সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, সেই প্রকল্পগুলোর মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পারবো আর জানতে পারবো। এই একেবারে চিংড়ি পাকোড়াগুলো এরকম সাইজের একেবারে ভাজা, চিংড়ির কোয়ালিটিটা দেখাচ্ছি কীরকম। এই মোটামুটি দেখছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির চিংড়ি আছে। এবং আমরা অনেক জায়গায় বিভিন্ন রকম ট্যুর করে থাকি। এই দেখছেন এই বর্ষার মধ্যে, বৃষ্টির মধ্যে একেবারে চিংড়ি ভাজা। কেমন লাগছে? ভালো, টেস্ট ভালো আর খুব সুন্দর লাগছে। প্রকৃতির মধ্যে চিংড়ি ভাজা আর ওয়েদারটা সেরকম, বৃষ্টি যাচ্ছে, ভালো লাগছে তো মোটামুটি। পটলের তরকারি হচ্ছে, তেল পটল হবে আর এই চিংড়িও আছে বোধ হয়, চিংড়ি পকোড়া আছে। আর এই আজকের কি ইলিশের আছে, ইলিশ ভাপা আছে আজকেরও। এই দেখছেন একেবারে ইলিশগুলো তৈরি করা হচ্ছে ইলিশ ভাপার জন্য আজকে ভাপাটাই আছে দুপুর। আর এই সময় বর্ষাকালে প্রাকৃতিকভাবে কিছু কিন্তু দেখতে পাচ্ছি না আমরা, যেটা কুমির দেখতে পাওয়া যায় বা এই অঞ্চলে আসলে কম বেশি। আরে কুমিরের বাচ্চা বলে নিতে হবে ওটা। এরকম কন্ডিশন এখনকার যে পরিস্থিতি, এই দোবাকি ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া হচ্ছে। আর এই দোবাকি ওয়াচ টাওয়ার্স, আর যেখান দিয়ে একেবারে সুন্দরবনের এই যে অঞ্চলটা দেখা যাচ্ছে, এই অঞ্চলটাতে মিষ্টি জলের ব্যবস্থা করা থাকে। যা যেটুকু একটা বক দেখতে পেলাম আর কয়েকটা মাছরাঙা পাখি উড়ে যাচ্ছে এই পর্যন্ত আমাদের এই দোবাকি ওয়াচ টাওয়ারে যা দেখতে পেলাম। দিন যে দুপুরের যে লাঞ্চের যে ব্যবস্থা আছে, সেই লাঞ্চের ব্যবস্থার মধ্যে আছে আলু ভাজা আছে, ডাল আছে আর পটলের কারি আছে, লেবু আছে। আর যেহেতু ইলিশ ফেস্টিভ্যাল এই বর্ষার সময়টাতে, সেই জন্য ইলিশের পদটাও দুপুরের দিকে একটা আছে। এটা কি আছে? চিংড়ি আছে মেনুতেই, চিংড়িও আছে দুপুরবেলা। দই ইলিশটা আছে। এইভাবে টোটাল প্যাকেজটা কভার দেওয়া হচ্ছে ইলিশ ফেস্টিভ্যালে। আর সর্বোপরি এই যে টুরিস্ট স্পট খুবই ভালো সুন্দরবন, আমার তো ভালো লেগেছে, আপনারা আসতে পারেন। আর এখানে সারা বছর খুবই, তো এখন এই বর্ষা সিজনেও ভালোই এখানে ফেস্টিভ্যালের লোক আসছে সুন্দরবনের টুরিস্ট ফেস্টিভ্যালে। ভেটকি মাছের ফিশ বল, ভেটকি মাছের ফিশ বল। তা এগুলো একটা হাতে একটা নিয়ে দেখান না একটা। এগুলোতে মানে কি কি জিনিস দেওয়া আছে এর মধ্যে? আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আপনার হচ্ছে মাছের সেদ্ধ করে মাছ কুক করা আলু দিয়ে। ওটা কি মাছ আছে এর মধ্যে? ভেটকি মাছ আছে। এই ভেটকি মাছের ফিশ বলটা এটা হচ্ছে বিকালের আছে, বিকালের টিফিনটা আছে। আর এটা তৈরি হবে ভেটকি মাছের ফিশ বলটা, তেলে ফ্রাই হবে, ফ্রাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বিকেলে প্রত্যেক দিন লেবু আছে, মানে ফল আছে। হ্যাঁ,
সন্ধ্যাবেলায় গানটা চলছে না আমাদের সঙ্গে সেবার গতবারে বড় মাপের বাউল ছিলেন রঞ্জিত খান ভগবান কিছু গানটি শুনে বলে জানিস তো ভগবান একেবারে আছে লুচি আর এটা এসব এটা লুচি আছে না পুরি আছে? এটা পুরি আছে না? লাস্ট দিনে একেবারে পুরি আছে, 4 পিস করে পুরি, একটা সন্দেশ, আর তার সাথে আছে ঘুগনি আছে না? এটা ছোলার ডাল।